দর্শক, পৃথিবীর সপ্তম উচ্চতম পর্যবেক্ষণ টাওয়ার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি যেখানটাতে আছি এটাকে বলা হয় হচ্ছে মিনারা কুয়ালালামপুর। আমি যেরকম পৃথিবীর সপ্তম উচ্চতম পর্যবেক্ষণ টাওয়ারে দাঁড়িয়ে আছি, আমার এই ছাদটা থেকে যেখানে আছি প্রায় 1100 ফুট উচ্চতায় দেখতে পাচ্ছি দূরে অবস্থানরত পৃথিবীর দ্বিতীয় উচ্চতম যে কোনো পদের দালান। ওটার নাম হচ্ছে মার্দেকা 118 বা মার্দেকা টাওয়ার। আর আমরা একটু পর পর এখানে কিন্তু একটা ঘোষণা শুনতে পাচ্ছি, ওই যে মার্দেকা টাওয়ারের ভিউ সহ ঠিক পিছের দিকে ওইখানে মানুষজন স্কাই বক্সে দাঁড়ায় দাঁড়ায় ওই পিছের ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু দৃশ্য সহ তারা ছবি তুলছে। আজকে আসেন আমরা যে পর্যবেক্ষণ টাওয়ারটাতে উঠেছি এই টাওয়ারটা সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করি এবং আমরা আশেপাশের অঞ্চলটা একটু ঘুরে ঘুরে দেখতে থাকি। দেখেন, যে মুহূর্তটাতে আছে দূরের আকাশে কিন্তু সূর্যাস্তের একটা রেখা দেখতে পাচ্ছি। আমার নিচ দিয়ে যদি ক্যামেরাটাকে উপর থেকে তাক করে দেখানো হয়, একদম কুয়ালালামপুর শহরের আকাশচুম্বী সব অট্টালিকা সুন্দর করে এখান থেকে দেখা যাচ্ছে। আমি যদি সামনের দিকে আগায় যাই, এই সোজা যত যাচ্ছি আমি আসলে কুয়ালালামপুরের উত্তর দিককার দৃশ্যগুলো দেখতে থাকবো। জানিয়ে রাখছি, আমি যে দালানটাতে আছি 1100 ফুটের কিছুটা কম উচ্চতায় আমি ঠিক এই ডেকটাতে আছি। ওই যে ছাদটা যে আছে ওই ছাদটা হচ্ছে সরাসরি 1100 ফুট, আর তার উপর দিয়ে যে লম্বা করে টাওয়ারের যে অংশটা উঠে গেছে সব মিলে 1381 ফুট উচ্চতা পর্যন্ত রয়ে গেছে এই টাওয়ারটা। এই দেখেন, একটু পরপর এখানে কিন্তু আপনার কোন স্কাই বক্সে কোন মানুষকে ডাকা হচ্ছে তার কিন্তু ঘোষণা পড়ছে। পিছের যে স্কাই বক্সটা, এই স্কাই বক্সটা থেকে যেরকম দ্বিতীয় উচ্চতম পৃথিবীর ওই দালানটাকে দেখা যায়, এপাশকার যে স্কাই বক্সটা আছে না, স্কাই বক্স 1, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত দালান পেট্রোনাস টুইন টাওয়ার, 1483 ফুট উচ্চতায় থাকা, অর্থাৎ এই দালানটার থেকে কিছুটা উঁচু সে পেট্রোনাস টুইন টাওয়ারকে আমরা এখান থেকে সুন্দর দেখতে পাচ্ছি। যেহেতু সূর্যাস্ত হয়ে সন্ধ্যার সময়টা ঘনায় আসছে, তাই স্বাভাবিকভাবে কুয়ালালামপুর শহরের কিন্তু দালান কোঠায় একটু একটু করে কিন্তু আলোকসজ্জা হওয়া শুরু হয়ে গেছে। যে দালানটাতে আছি এখানে আমরা যেখানটাতে উঠেছি এটাকে বলা হয় হচ্ছে স্কাই ডেক। এই স্কাই ডেকের যদি আপনি টিকিট কাটতে চান আপনার খরচ পড়বে জনপ্রতি 110 রিঙ্গিতের মতো। আমরা 3টা মানুষ টিকিট কেটেছি, 330 রিঙ্গিত পড়েছে। বাংলাদেশি টাকা হিসেবে আমরা পেয়েছি প্রায় 8200 টাকায়। যে সময়টাতে আমি এসেছি মার্চ মাসের শুরুর ভাগটা, 2024 সালের কথা বলছি। এই যে দেখেন, এখান থেকে কিন্তু ওই বরাবর কত মানুষজন ছবি তুলছে। ঠিক পেট্রোনাস টুইন টাওয়ারকে ব্যাকগ্রাউন্ড করে বহু লোকজন ছবি তুলছে। আপনারা কি জানেন মালয়েশিয়াতে যে পেট্রোনাস টুইন টাওয়ার আগে উচ্চতম দালান ছিল, শুধু মালয়েশিয়ার না, এটা একদম পৃথিবীরও উচ্চতম দালান হিসেবে কিছুকাল রেকর্ড ধরে রেখেছিল। আজকে পেট্রোনাস টুইন টাওয়ার শুধু মালয়েশিয়ারই উচ্চতম দালানের রেকর্ডটা থেকে পিছিয়ে যায়নি, পেট্রোনাস টুইন টাওয়ারের উপরে একটা না একাধিক দালান কিন্তু তৈরি হয়েছে যার উচ্চতা কিন্তু আরও বেশি। সেরকম করে আমি দেখতে পাচ্ছি ঠিক এখান থেকে দেখেন ওই যে টাওয়ারটা দেখা যায়, এক্সচেঞ্জ 106 বলা হচ্ছে। ওই দালানটা পেট্রোনাস টাওয়ারের থেকে কিছুটা উঁচু। যেখানে দেখেন আমার বামে থাকে পেট্রোনাস টাওয়ার 1483 ফুট উচ্চতায় আছে, ওই এক্সচেঞ্জ 106 1488 ফুট উচ্চতায় আছে। আমরা কুয়ালালামপুর শহরের উত্তর মুখটা হিসাব করছি অনেকটা একটু তেরচা করে এই বরাবর। ঠিক বাম বরাবর কোনো দিকে বাতু কেভসকে আপনি দেখতে পাবেন, আর এ পাশে কোনো এক দিক দিয়ে কিন্তু আপনি গেন্টিং হাইল্যান্ডসের দৃশ্য পাবেন। আমরা যদি সোজা এ পাশে আগাতে থাকি, দেখেন জায়গায় জায়গায় কিন্তু এই যে দিস ওয়ে টু স্কাই বক্স 1 and 2 এরকম করে কিন্তু পয়েন্ট আউট করে রাখা আছে। এখান থেকে যদি আপনি স্কাই বক্সে যেতে চান আরও 10 রিঙ্গিত করে জনপ্রতি চার্জ হবে, এবং তার বিনিময়ে আপনি মাত্র 45 সেকেন্ডের জন্য স্কাই বক্স থেকে আপনি কাঁচ ঘেরা সেসব স্কাই বক্সে আপনি পিছের দৃশ্য সহ আপনি ছবি তুলতে পারছেন। যেখান দিয়ে হাঁটছি সেখানে কিন্তু প্রচুর মানুষজন ছবি তোলার পসরা সাজিয়ে এখানে বসে আছে। আবারও যেখানে এসে পৌঁছে গেছি, দেখেন আমরা এখান থেকে আবারও সে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম দালানকেই কিন্তু দেখছি। প্রায় 2227 ফুট উচ্চতায় থাকা এই দালানটা মালয়েশিয়ার, আমি আশা করছি হয়তো
সামনের যে মার্দেকা আসছে 31শে অগাস্টের দিকে, মনে হয় সেই সময় একদম উপরে যেতে দেওয়া শুরু হবে। তবে বর্তমানে কিন্তু এটার কাজ একদম বলা চলে প্রায় শেষ হয়ে গেছে। যদি একটু সামনের দিকে হেঁটে যাই, এই টাওয়ারটার আপনি কিন্তু একাধিক তলায় যেতে পারছেন। কোনো তলা হচ্ছে রেস্টুরেন্ট, কোনো তলা হচ্ছে আপনার শুধুমাত্র অবজারভেশন ডেক। স্বাভাবিকভাবে এই উপর তলায় আসার কিন্তু রেটটা একটু বেশি। যদি আপনি ডিনার করতে চান, ডিনারের প্যাকেজটা কিন্তু মোটামুটি কম করে হলো 200 রিঙ্গিতের কাছাকাছি হবে। আমরা কিন্তু ঘুরে ঘুরে স্কাইবক্স 2 এর একটা পাশ থেকে ভিডিওটাকে শুরু করে আমরা কিন্তু ঘুরে আবার এপাশে এসে পৌঁছে গেছি। একটা জিনিস জানিয়ে রাখি এই ভিডিওটা শেষ করে দেওয়ার আগে, 1991-92 সাল নাগাদ এটার নির্মাণ কাজ শুরু হবার পরে 3টা বছর লাগিয়ে এটা কিন্তু নির্মাণ কাজ শেষ হয়ে গেছিল 1994 সাল নাগাদ। তবে 1996 সাল নাগাদ প্রাতিষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য কিন্তু এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেকাল থেকে চালু হওয়া পৃথিবীর সর্বোচ্চ অবজারভেশন টাওয়ারগুলির একটি বর্তমানে 7ম তালিকায় রয়ে গেছে পৃথিবীর সর্বোচ্চ অবজারভেশন টাওয়ারগুলোর ভেতরে। আশা করছি এই ভিডিওতে আপনারা মোটামুটি এই টাওয়ারটা সম্পর্কে যথেষ্ট তথ্য পেয়েছেন। হয়তো কীরকম দৃশ্য দেখা যায় তার সম্পর্কে নিশ্চয়ই জানতে পেরেছেন। আমার পিছ দিয়ে যে দালানটা দেখতে পাচ্ছি, রাতের আলো একটু একটু করে ওখানে মিটিমিটিভাবে কিন্তু জ্বলে উঠছে। কিছুক্ষণের ভেতরে কিন্তু কুয়ালালামপুর শহরটা সন্ধ্যার আলোতে জ্বলে উঠবে। তো সেটা দেখার ব্যক্তিগতভাবে আশা প্রকাশ করে আমাদের আজকের ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।